আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা একটি স্ক্যান করা ছবি। ছবিটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং কি ছবিটা মোটামুটি একটু ড্যামেজ হয়ে গেছে। এই ছবিটাকে কিভাবে আপনি সুন্দর করতে পারবেন, কিভাবে রিপেয়ার করতে পারবেন, সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেব। প্রথমে ছবির যে স্কেচগুলো রয়েছে এগুলো আমি প্রথমে একটু রিমুভ করার চেষ্টা করব। রিমুভ করার জন্য আমি চলে যাব হেলিং ব্রাশ টুলে, চলে যাব। এখানে হেলিং ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল। এখানে মোডের এখানে নর্মাল রেখে দিব। নর্মাল রেখে আমি কিবোর্ডের ওয়াল বাটন চেপে ধরে এটাকে আমি প্রথমে একটু কালারটা নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কালারটা নিয়ে এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করলে দিলে দেখতে পারবেন যেটা কিন্তু রিমুভ হচ্ছে। এটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানেও আমার কাজ করতে হবে। এখানে আমি একই পন্থায় এখানেও আমি একটু রিমুভ করার চেষ্টা করব। এখানে যখন এই কালারটা নেবেন, এই কালারটা নিয়ে ওয়াল বাটন চেপে ধরে কালারটা নিয়ে এখানে আপনি কয়েকটি ক্লিক করে দিবেন। আমি কয়েকটি ক্লিক করে দিচ্ছি। এখানে কয়েকটি ক্লিক করে দিলাম। দেখুন তাও কিন্তু এখানে ঠিক হয়নি, আর একটু রয়েছে। এখানে একটু রিমুভ করে নিতে হবে। এই কালারটা এখান থেকে নিব, আমি এখানে ঘষবো। এখন চলে যাবে আমি কলোন স্ট্যাম্প টুলে। কলোন স্ট্যাম্প টুল দেখতে পাচ্ছেন, কলোন স্ট্যাম্প টুলে গিয়ে এখানে আমি ব্রাশ টুলটা একটু ছোট করে নেব এবং অপাসিটি একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি অল বাটন ধরে এই কালারটা নিয়ে আমি হালকা করে এখানে কয়েকটি ঘষবো। আপনি বেশি ঘষবেন না, যাতে এই লাইনটা যাতে ঠিক থাকে। আমি এখান থেকে নিব, এখান থেকে নিয়ে এই কালারটার সাথে ম্যাচিং করার জন্য এখানে অপাসিটি অবশ্যই একটু কমিয়ে দিয়ে কাজ করবেন, যাতে এই কালারটা গাঢ় না হয়ে যায়। এখন এখানে রয়েছে কিছু, এখানটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমি এখানে কলোন স্টার টুলের মাধ্যমে এইখানে কালারটা নিয়ে নিব। কালারটা নিয়ে এই কালারটা দিয়ে দিব এখান থেকে। এই লাইনটা আমি ঠিক রাখার চেষ্টা করব। মুখের যে গঠন, এই গঠনটা ঠিক রাখার চেষ্টা করি। রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটা। মোটামুটি কিন্তু একটা লেভেলে চলে এসেছে। আরেকটু এখানে কাজ করতে হবে, এটাকে আরেকটু মেরে দিতে হবে। এটা হালকা একটু ঘষে সাইডটাকে আমি ঠিক করে দেব। ঠিক করে দিলাম। এখন এখানে কিছু রয়েছে স্পট, আমি এখন একটু বাড়িয়ে দিচ্ছি এখানে। এই যে লাইনগুলা, এই লাইনগুলা আপনার যেদিকে লাইন রয়েছে সেই এদিকে লম্বা দিকে আপনি টানবেন, যাতে বর্ডারটা ঠিক, এই যে রাউন্ডটা র্যাকটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটা যাতে ঠিক থাকে। তাহলে বোঝা যাবে না যে আপনার ছবিটাকে ইরেজ করেছেন বা আপনি কাজ করেছেন, সেটা কিন্তু এখানে বোঝা যাবে না। এখানে কিছু রয়েছে, এখান থেকে কিছু রিমুভ করে দিব। এখানে কিছু রিমুভ করে দিচ্ছি আমি। হেলিং ব্রাশ টুল, মানে দুটি টুলের মাধ্যমে কাজটা আপনি করে নিতে হবে। এখন যেহেতু এই সাইডটা আমার একটু লাগতেছে, এটাকে আমি একটু অল্টারনেটিভ করে দেবো। অল্টারনেটিভ করার জন্য এইখান থেকে আমি এই কালারটা আমি এখান থেকে আমি এতটুকু পরিমাণ নিয়ে নিলাম। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার দিয়ে এটা ওকে করে নেব। ওকে করে মুভ টুলে গিয়ে একটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার করে এটাকে রোটেট করব। এখানে অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে ফ্লিপ হরিজন্টাল, এটাকে ক্লিক করে দিলে এটা কিন্তু রোটেট হয়ে চলে আসবে। আমি এইখানে বসানোর চেষ্টা করবো এটাকে। এই রাউন্ডটা আমি এইখানে দিয়ে দিব। এটাকে ধরে একটু টেনে দিব আমি এখানে।
এটাকে আমি একটু টেনে দিলাম। হালকা একটু বাড়িয়ে এটাকে রাউন্ডটাকে আমি ঠিক করে নিলাম। এখন আমি যেহেতু এক সাইডে কাজ করেছি, যেটুকু আমি কাজ করে নেব ততটুকু কলোনি স্ট্যাম্প টুল আবার আগের পন্থায় এভাবে আমি এই রাউন্ডটাকে একটু ফিল করে নিচ্ছি। প্রথমে এক সাইড আমি ক্লিয়ার করে নিচ্ছি, পরবর্তী ধাপে আমি যাব। এখন আমি কিন্তু এক সাইড ক্লিয়ার করেছি, এখন চোখটা যেহেতু সমস্যা, এই চোখটাকে আমি ঠিক করে নেব। চোখটা ঠিক করার জন্য এখান থেকে রেক্টিকুলার মার্কেট টুল যাব, এখান থেকে আমি এই মাঝ বরাবর এটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে ফেদার দিব, এখানে ফেদার মুভ টুল, এখানে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে অ্যাঙ্গার পয়েন্ট সিলেক্ট করা অবস্থায় এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দেব। আমি এই সাইডটা এই পাশে এনে ঠেকিয়ে দিই। আমি এই পাশেটা ঠেকিয়ে দিলাম। এখন এই যে লেয়ারের কাজটা, এই যে আমি লেয়ারটা করেছি, এই লেয়ার কিন্তু আমি হাইড করে দিলে দেখেন ছবিটা কিন্তু নষ্ট এখানে দেখা যাচ্ছে। আমি লেয়ারটা দিয়ে দিলে কিন্তু ছবিটা এখানে আর দেখা যাচ্ছে না। এটা শুধু হলো লেয়ারের কাজ আপনার। এখন আমি ইরেজার টুলে চলে যাবো। ইরেজার টুল এটাকে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে একটু আমি ইরেজ করে দিব। ইরেজ করে দিয়ে ড্রেসের সাথে আমি মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাকে আমি মিলিয়ে দিলাম। এখন দুটি লেয়ার আমি এক করে নেব, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে এখন আবার কলোনি স্ট্যাম্প টুলে যাব। এখান থেকে আমি ড্রেসের যে স্কেচগুলো রয়েছে এগুলো আমি রিমুভ করে একটু ব্রাশটা ছোট বড় করে নেবেন, তা দ্রুত আপনি কাজটা করে নিতে পারবেন। আমি একটু বড় করে নিলাম, ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটু দ্রুত করে দেখাচ্ছি। মোটামুটি কিন্তু এখানে স্কেচটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন এখানে কিছু রয়েছে, এটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আমি করে দিচ্ছি এটা। এখন এটা ছবির মাপে আমি কেটে নিব। আমি এতটুকু পরিমাণ আমি আনসাইজ ভাবে ছবিটা আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কুইক টুলে চলে যাব, এটাকে সিলেক্ট করে নেব। প্রথমে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখানে কোন কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা এখানে চুজ করে দিবেন। আমি চুজ করে দিলাম। ছবিটাকে আমি সেভ করে নেব। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিই, ডেস্কটপ মোড, এখানে ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি। এখন কিন্তু ছবির কাজটা কিন্তু মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি এই সাইডে চলে যাব, সেখান থেকে ছবিটা আমি আরেকটু স্মুথ করে নেব। স্মুথ করার জন্য আমি চলে যাব ফ্রি এআই ইমেজ সিলেন্সার, আপলোড ইমেজ, এখানে এটাকে ক্লিক করে দেব। অনেকে বলেছেন এটা ছবি ডাউনলোড হওয়ার পরে কাজ করে না, সে কাজটা কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটু প্রসেসিং হতে একটু সময় নেবে, নেট স্পিড ভালো থাকে তবে খুব দ্রুত হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে, এটাকে দেখুন হয়ে গেছে। এটাকে ডাউনলোডে ক্লিক করে দিলাম। এটা কিন্তু ডাউনলোড কিন্তু এখানে হয়ে গেছে। এখন এটা কিন্তু আমি ডাইরেক্ট ফটোশপে ওপেন করলে কিন্তু এটা ওপেন হবে না। ওপেন না হওয়ার কারণ এই ডাউনলোড ইমেজটা এখানে নিউ ট্যাবে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এটাকে নিউ ট্যাব ছেড়ে দিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এস, এটা ক্লিক করে দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। এখন দেখুন এটা কিন্তু ওপেন কিন্তু এখানে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়েছে। এখানে ছবিটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে যে শ্যাডো বাব রয়েছে সেগুলো আমি রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নেব। এই যে একটি লেয়ার করে নিলাম, এটাই শুধু একটি লেয়ারের কাজ। ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে একটু আমি অপোজিট একটু কমিয়ে দিয়ে হালকা এই কালারটা নিয়ে নেব। এখানে যে কালারটা, এই কালারটা এখানে আমি একটু বসবো। এই শ্যাডো বাবটাকে একটু রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। এই শ্যাডো শ্যাডো যে বাপ রয়েছে সেটা আমি একটু রিমুভ করে দেবো, যাতে ছবির কালারটা সব মুখের যে কালারটা সবটা জানি এক কালার থাকে, দেখতে একটু সুন্দর লাগবে। নানান ধরনের কালার থাকলে লাইট বেশি এখানে কম থাকলে ছবিটা ভালো দেখাবে না, সেজন্য কালারটা আমি করে দিলাম। এখন এইখানে একটু নিচে চলে এসেছে, এটাকে হালকা একটু উপরে তুলে দিব। এটা কিন্তু সিএসএ কাজ করলে এটা কি প্রোপেট ওয়ার্ডের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারতেন, কিন্তু আমি যেহেতু 7.0 করছি সেক্ষেত্রে এই রাউন্ডটাকে আমি আর একটু ঠিক করে নেব। আর একটু উঁচায় উঠে দিলে ছবিটা কিন্তু একটু দেখতে একটু ভালো লাগবে।
আমি একটু বড় করে নিচ্ছি। আমি একটু এই মাথাটাকে একটু উঁচু করে দেব। এটা একটু নিচে হয়ে গেছে, সেক্ষেত্রে একটু উঁচু করে দিলে ছবিটা দেখতে কিন্তু আর একটু সুন্দর লাগবে। এখন দেখুন ছবির রাউন্ডটা কিন্তু চলে এসেছে, ছবিটা কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। আগের ছবিটা যদি দেখেন আপনি, এখানে আগের ছবিটা আমি ওপেন করছি, এখানে দেখুন এই যেটা হলো নষ্ট ছবি, এই ছবিটা আমি কাজ করেছি। দেখুন দুটি ছবির তফাৎ যদি আপনি দেখেন, তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি পুরাতন ছবিকে আপনি নতুন রূপে রূপান্তরিত করতে পারেন। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।